তো ভক্তিশূন্য যোগের অনর্থ কি সেটা 62 এবং 63 নম্বর শ্লোকে বলা হয়েছে। ভক্তিশূন্য যোগ মানে হচ্ছে কি, যে আমরা ধ্যান বা জ্ঞানের অনুশীলন করছি কিন্তু সেখানে ভগবত ভক্তি করছি না। তো এতে কি হবে, আমাদের বিষয়ের প্রতি আকর্ষণ হবে, এবং বিষয়ের প্রতি আকর্ষণ হওয়ার মাধ্যমে কাম, ক্রোধ, মোহ, স্মৃতিবিভ্রম, বুদ্ধিনাশ এবং পতন হবে, যেটা 62 এবং 63 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন। আর ভক্তি যোগটা হচ্ছে কিরকম না, ভক্তি যোগ মানে আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলো ভগবানের সেবাতে নিযুক্ত করা, এবং চক্ষু দ্বারা ভগবানের রূপ দর্শন করা, কান দ্বারা ভগবানের কথা শ্রবণ করা, তারপরে জিহ্বা দ্বারা ভগবানের চরণে অর্পিত তুলসীর স্বাদ নেওয়া, নাক দ্বারা ভগবানের চরণে অর্পিত ফুলের গন্ধ নেওয়া, বা ভগবানের কে অর্পিত ধূপের ঘ্রাণ নেওয়া, এইগুলো হচ্ছে কি ভক্তিমূলক কার্য, যার মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলো ভগবানের সেবাতে নিযুক্ত থাকে। আর এই ভক্তিমূলক কার্যে যখন কেউ যুক্ত থাকে তখন তার পতনের সম্ভাবনা থাকে না। সেই জন্য প্রভুপাদ আগে উদাহরণ দিচ্ছিলেন যে অনেক বড় বড় যোগীরা যারা এই যোগের অনুশীলন করে কিন্তু তাদেরও পতন হয়। বিশ্বামিত্র মুনির উনি উদাহরণ দিয়েছেন। অপরপক্ষে তিনি উদাহরণ দিচ্ছেন যে হরিদাস ঠাকুর, যে তিনিও যখন ভগবানের নাম করছিলেন তো ওনার কাছে একজন পতিতা মহিলা গিয়েছিল তাকে পতন করাবার জন্য, কিন্তু তিনি পতিত হননি, যেহেতু তিনি মানে ভক্তিযোগী, তার ইন্দ্রিয়গুলো ভগবানের সেবাতে নিযুক্ত করেন। তাই এই পারমার্থিক মার্গে ভক্তিযোগটা হচ্ছে শ্রেষ্ঠ। এই ভক্তিযোগে কি হয়, আমাদের ইন্দ্রিয়গুলো সব ভগবানের সেবাতে নিযুক্ত হয়, এবং যার মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে সংযত করা সহজ। তো সেটাই 64 নম্বর শ্লোকে বলছেন ভগবান। এটাকে বলা হচ্ছে কি যুক্ত বৈরাগ্য। রাগ দেশ বিমুক্তেস্তু বিষয়ানিন্দ্রিয়েশ্বরন আত্মবৈশ্যের বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। রাগ দেশ বিমুক্তেস্তু, রাগ মানে আসক্তি, দেশ মানে বিদ্বেষ, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। কোনো জিনিসের প্রতি আসক্তি হওয়া বা কোনো জিনিসের প্রতি দ্বেষ করা, বিদ্বেষ করা, এই দুটো হচ্ছে একটা টাকার এপিঠ এবং ওপিঠ, অর্থাৎ দুটোই খারাপ। আসক্তি হওয়াটাও খারাপ এবং খুব বিরক্তি থাকাটাও খারাপ। তো ভগবান বলছেন রাগ এবং দেশ থেকে মুক্ত হয়ে আত্মবৈশ্যের বিধে আত্মা। আত্মবৈশ্য মানে হচ্ছে যার বশীভূত কি না মন, যার মন হচ্ছে বশীভূত, সংযত। বিধি আত্মা মানে হচ্ছে সংযত। তো সেই রকম ব্যক্তি যদি বিষয়ান ইন্দ্রিয়শ্বরণ, যার মন আত্মার দ্বারা বশীভূত, বোঝার চেষ্টা করুন, এবং সেই ব্যক্তি যদি ইন্দ্রিয় বিষয় ভোগ করে, বিষয়ান ইন্দ্রিয়শ্বরণ, তাহলে সে কি হবে, প্রসাদম অধিগচ্ছতি, তিনি শান্তি লাভ করতে পারেন, প্রসন্নতা লাভ করেন। তো এটাকে বলা হচ্ছে কি যুক্ত বৈরাগ্য। তো তিনি সব বিষয়ের মধ্যে যুক্ত রয়েছেন, তার ইন্দ্রিয়গুলো বিষয়ের মধ্যে সংলিপ্ত রয়েছে, কিন্তু যেহেতু তার মনটা নিয়ন্ত্রিত, আত্মার দ্বারা বশীভূত, তো তাই তিনি শান্তি লাভ করতে পারছেন, এটা বলা হচ্ছে। তো অর্জুনের প্রশ্ন ছিল যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ব্রজে তো কিম, তিনি তার ইন্দ্রিয়কে কিভাবে চালনা করে। এখানে সেটা বলা হলো যে ইন্দ্রিয় চালনা করার জন্য তার মনকে কিন্তু আত্মার বশে রাখতে হবে। সাধারণত আমাদের যে মন থাকে আত্মার বশে থাকে না, আত্মা তার মনটা নিজের কি বলা হচ্ছে
মন নিজের মতো চলে, তার বশীভূত নয়। তাই মানে ভগবান গীতায় বলেছেন, যার মনটা বশীভূত নয় সে হচ্ছে তার শত্রুর সাথে বাস করছে, আর যার মনটা বশীভূত সে হচ্ছে তার বন্ধুর সাথে বাস করছে। তাই যার মন বশীভূত আছে সে যদি তার ইন্দ্রিয়গুলো বিষয়ের মধ্যে থাকেও, তাহলে তিনি শান্তি লাভ করতে, আনন্দ লাভ করতে পারবেন, এখানে বলা হচ্ছে। আর রাগ এবং দেশ, এই দুটো থেকে মুক্ত হওয়া মানেটা হচ্ছে কি? রাগ দেশ থেকে মুক্ত হওয়া মানে হচ্ছে ভক্ত কি করে, কোনো জিনিসের প্রতি আসক্ত নয়, আবার কোনো জিনিসকে সে ঘৃণাও করে না, বিরক্তও নয়। ভক্ত হচ্ছে তিনি ভগবান যদি চান তিনি অনেক ঘৃণ্য কর্মও করতে পারেন, আবার ভগবান যদি না চান তার যেটা কর্তব্য কর্ম সেটাও তিনি করেন না। বুঝেছেন কিনা? তাই অর্থাৎ ভক্তের কোনো আসক্তিও নেই আর কোনো কিছু ঘৃণা নেই। ভগবান যেটা বলবে, ভগবান যদি বলে ঘৃণ্য কাজটাও করে দাও, তো ভগবান ভক্তটা করে দেবে। আবার ভগবান যদি বলে তোমার কর্তব্য কর্ম করার দরকার নেই, তো ওটাও করবে না। তাই ভক্ত দেখুন আসক্তি এবং বিরক্তি থেকে মুক্ত। তো এখন দেখতে গেলে আমরা যদি দেখি, যদিও অর্জুনের কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, ক্ষত্রিয়র কাজ হচ্ছে কি যুদ্ধ করা, কিন্তু তাহলেও তার আত্মীয় স্বজনকে হত্যা করার এটা মানে ভয়ানক কার্য, কিন্তু তিনি ভগবানের জন্য তিনি এটা করতে প্রস্তুত। আবার দেখতে পাই বৃন্দাবনবাসীরা, ব্রজবাসীরা তাদের অনেক কিছু মানে গঞ্জনা, অপমান, মানে অনেকের কি বলো সমালোচনা শুনতে হয়েছে গোপিকাদের, বিশেষ ভাবে দেখি। তো তাও তারা ভগবানের সন্তুষ্টির জন্য সেটা করতে প্রস্তুত, এটা বলা হচ্ছে। তো এইভাবে আমরা প্রসন্নতা লাভ করি, আত্মাতে প্রসন্নতা পাই। কেউ যখন, কারো যদি আত্মা বা মন প্রসন্ন হয় তখন কি হবে? 65 নম্বর শ্লোকে বলা আছে, প্রসাদে সর্ব দুঃখ্যানাম হানির ঐশ্য উপজায়তে প্রসন্ন চেতসো হিয়াসু বুদ্ধির পর্যবতিষ্ঠতে। প্রসাদে সর্ব দুঃখ্যানাম হানি ঐশ্য উপজায়তে। প্রসাদ, যখন কারো মনে প্রসন্নতা থাকবে তখন সর্ব দুঃখানাম হানি, হানি মানে বিনাশ হবে, উপজায়তে মানে লাভ হয়, ঐশ্য মানে এই সংযত ব্যক্তি, এই সংযত ব্যক্তির সমস্ত দুঃখ বিনাশ হয়ে যাবে। আর তিনি কি পাবেন না, প্রসন্নতা লাভ করবেন। প্রসন্ন চেতস আশু, আশু মানে শীঘ্রই, শীঘ্রই তিনি প্রসন্নতা লাভ করবেন। আর বুদ্ধি পর্যবতিষ্ঠতে, তখন তার বুদ্ধি তার যে অভীষ্ট বস্তু আছে সেই অভীষ্ট বস্তুর প্রতি স্থির হবে, এখানে বলা হচ্ছে। তো আমাদের মনে যদি আনন্দ না থাকে, ঠিক না, তো তখন আমরা কিন্তু অভীষ্ট বস্তুর প্রতি মন স্থির করতে পারি না। মনে যদি শান্তি প্রসন্নতা না থাকে, দুঃখ থাকে, তখন আমরা বলা হচ্ছে অভীষ্ট বস্তুর প্রতি স্থির হতে পারবো না। কিন্তু যার মনে প্রসন্নতা বা চেতনায় প্রসন্নতা থাকে, তখন তার বুদ্ধি খুব তাড়াতাড়ি স্থির হয়ে যায় অভীষ্ট বস্তুতে এবং অভীষ্ট লাভ করে, এটা বলা আছে। কিন্তু যে ব্যক্তির বুদ্ধি বা মন বশীভূত নয়, তার কি হয় সেই সম্বন্ধে 66 নম্বর শ্লোকে বলছেন, নাস্তি বুদ্ধির অযুক্তস্য। অযুক্তস্য মানে যার মনটা বশীভূত নয়। আগেটা মনটা বশীভূতর কথা বললেন ভগবান না, এখন বলছে যার মনটা বশীভূত নয়, ন অস্তি বুদ্ধি, তার কোনো চিন্ময় বুদ্ধি থাকতে পারে না, বা আত্মবিষয়নী বুদ্ধি থাকতে পারে না। যার বশীভূত মন নয়, তার অর্থাৎ আধ্যাত্মিক জীবনের জন্য যে বুদ্ধি লাগে সেই বুদ্ধি থাকে না তার কাছে। আর এরকম ব্যক্তি কি হয়, ন
চ অযুক্তস্য ভাবনা। এই অযুক্তস্য ভাব মানে যে অযুক্তস্য ভাবন, অযুক্তস্য মানে হচ্ছে অভক্ত। তো অভক্ত যারা, তাদের ভাবনাও ভগবানের প্রতি স্থির হয় না, বা তারা ভগবানের চিন্তা করতে পারে না। আর এইরকম ব্যক্তির কি হয়, ন চা অভাবত শান্তি। যাদের চিত্ত ভগবানের প্রতি নিবিষ্ট হয় না, তাদের শান্তিও লাভ করতে পারে না। বুঝেছেন কি না? আর অশান্তস্য কুত সুখম। আর যে ব্যক্তি শান্তি লাভ করতে পারে না, তার সুখ কোথায়? অর্থাৎ সে সুখীও হয় না, সে শান্তিও পায় না। যদি তার মন সংযত না হয় এবং তার মন যদি ভগবানের চিন্তাতে নিবিষ্ট না হয়, তখন সেই ব্যক্তি শান্তি এবং সুখ লাভ করতে পারে না। তাই আমরা শান্তি লাভ করতে পারি সে সম্বন্ধে ভগবান গীতাতে বলেছেন, ৫ম অধ্যায় ২৯ নম্বর শ্লোকে ভগবান বলছেন, ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুইদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি মিচ্ছতে। যিনি জানেন ভগবান কৃষ্ণ হচ্ছেন কি সমস্ত কিছুর ভোক্তা, এই জগতের ভোক্তা হচ্ছে কৃষ্ণ, এবং তিনি হচ্ছেন জগতের নিয়ন্ত্রণ কর্তা, তিনি হচ্ছেন সবার প্রকৃত বন্ধু। এই কয়েকটা জিনিস যদি সে জানে, তাহলে তিনি মনে শান্তি লাভ করেন, ঠিক না? তো এইগুলো জানার জন্য চিন্ময় বুদ্ধি দরকার। আর চিন্ময় বুদ্ধির জন্য কি দরকার? তার মনকে নিয়ন্ত্রণ করতে হবে। মন যদি চঞ্চল থাকে, ধরুন এই ক্লাস হচ্ছে ভগবত গীতার, এখন যদি মন কারো চঞ্চল থাকে, সে কি শুনতে পারবে? শুনতে পারবে না। আর শুনতে যদি না পারে, তো সে বুঝতে পারবে না কি করা উচিত, তার বুদ্ধিও থাকবে না ভগবত ভক্তি করার। আর ভগবত ভক্তি করার বুদ্ধি যদি না থাকে তার, সে ভগবানকে জানতে পারবে না, ভগবানের চিন্তাও করতে পারবে না, তো তার মনের সুখও থাকবে না, শান্তিও থাকবে না। এখানে ভগবান বলেছে, আমরা যদি ভগবানের চিন্তা না করি, তাহলে আমার সুখ শান্তি থাকবে না আমাদের জীবনে। তো সেই জন্য আমাদের মনকে নিয়ন্ত্রণ করা উচিত। এখন যদি যার মনটা নিয়ন্ত্রিত নয়, তার কি হতে পারে? ৬৭ নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইন্দ্রিয়াণি হি চরতাম যত মনো অনুবিধীয়তে তদেশ্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাভম ইভম বসি। ইন্দ্রিয়াণাং হি চরতাম, যার ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়ের যে বিষয় আছে সেই বিষয়ের মধ্যে বিচরণ করছে, এবং যত মনো অনুবিধি হতে। তো এরকম ব্যক্তির মন যদি কোনো একটা বিষয়ের প্রতি অনুগমন করে, কোনো একটা ইন্দ্রিয়ের প্রতি অনুগমন করে, যার ইন্দ্রিয়গুলো মানে নিয়ন্ত্রণ নেই, মন যদি কোনো একটা ইন্দ্রিয়ের প্রতি মানে অনুগমন করে, মানে অর্থাৎ সেই ইন্দ্রিয়ের কথা শোনে। মানে ইন্দ্রিয় কি কি আছে আমাদের? জ্ঞান ইন্দ্রিয় আছে না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এইগুলো যদি সে কথা মতো চলে, তখন কি হবে? অর্থাৎ ইন্দ্রিয়গুলোতে নিয়ন্ত্রণ নেই, তাহলে কি হবে? তদস্য হরতি প্রজ্ঞা। তাদের যে বুদ্ধি, সেই বুদ্ধি হরণ করে নেবে। যার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণে নেই, মন নিয়ন্ত্রণে নেই, তার বুদ্ধি হরণ হয়ে যাবে। আর বুদ্ধি হরণ হলে কি হবে? তার পতন হবে, বা সে এই ভবস্যর মধ্যে কি হবে? ডুবে যাবে, এটা বলা আছে। যেভাবে বায়ুর নাব ইভাম অম্বসী, অম্বসী মানে হচ্ছে জলে, নাব মানে হচ্ছে নৌকা। নৌকা যখন জলে থাকে, তখন সেখানে বাতাস যদি খুব জোরে বয়, তখন কি হয়? নৌকা টলমল টলমল করতে থাকে, আর এর মাধ্যমে কি হয়? নৌকা ডুবে যায়। সেরকম ভাবে আমাদের যদি ইন্দ্রিয় এবং মনগুলো নিয়ন্ত্রিত না থাকে, তাহলে আমাদেরও ওই জলে ডোবার মতো অবস্থা হবে, এটা ভগবান বলছেন। তো সেই জন্য অম্বরীশ মহারাজ তার সমস্ত ইন্দ্রিয়গুলো দ্বারা ভগবানের সেবা করতেন। সবই মন কৃষ্ণ পদারবিন্দে বচাং শিবৈকুণ্ঠ গুণানুবর্ণনে
करो हरेर मंदिर मार्जनादिशु सतीम चकार अच्युत सत्कथादये तद्भित्य गात परसंग संगमम। তো এইভাবে উনি বলছেন কি তার সমস্ত ইন্দ্রিয়, তার মন, তার হাত মন্দির মার্জনা, কান ভগবানের কথা শ্রবণ, জিহ্বা দ্বারা ভগবানের প্রসাদ আস্বাদন, তার মস্তক দ্বারা ভগবানকে প্রণাম, তিনি সব ইন্দ্রিয়গুলো এইভাবে চালাতেন, তার জন্য মানে নিযুক্ত করতেন, তাই তার ইন্দ্রিয়গুলো স্থির ছিল। আমাদের ইন্দ্রিয়গুলো যতক্ষণ না পর্যন্ত ভগবানে নিযুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইন্দ্রিয়গুলো কন্ট্রোল হবে না। বুঝতে পারছেন কি? যতক্ষণ না পর্যন্ত আমার চক্ষু ভগবানের রূপ দর্শন করছে ততক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় পরিতৃপ্ততা লাভ করে, চক্ষু ইন্দ্রিয় পরিতৃপ্ততা লাভ করবে না। সেরকম ভাবে আমার কান যতক্ষণ না ভগবানের কথা শ্রবণ করছে ততক্ষণ পর্যন্ত কান পরিতৃপ্ততা লাভ করবে না। যতই কথা শুনুন জড় জাগতিক কথা, কিন্তু কখনো পরিতৃপ্ত হবে না। সেরকম আমার জিহ্বা যতক্ষণ না ভগবানের গুণকীর্তন করছে বা ভগবানের প্রসাদ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জিহ্বা ইন্দ্রিয় কন্ট্রোল করা যাবে না বা পরিতৃপ্ততা সে পাবে না, পরিতৃপ্ত হবে না। সেই জন্য রূপ গোস্বামী পাদ বলেছেন একটা ইয়েতে যে আমি আমার ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অনেক সেবা করেছি অনেক জীবন ধরে, এবার এই জীবনে আমি অনেকবার সেবা করলাম আমার চক্ষু কান জিহ্বার, কিন্তু সেই ইন্দ্রিয়গুলো সন্তুষ্ট হচ্ছে না এবং তারা আমাকে মুক্তিও দিচ্ছে না। এখন আমি বৈধ হয়ে গেছি তাও সেটা মুক্তি দিচ্ছে না, এতদিন সেবা করার পরেও আমার রিটায়ারমেন্ট দিচ্ছে না। সাধারণত মানুষকে যদি কারো কাছে কাজ করে 50-60 বছর পর তাকে 60 বছর পর রিটায়ারমেন্ট দেবে, ঠিক আছে তুমি অনেকদিন কাজ করেছো পেনশন নিয়ে থাকো। এই ইন্দ্রিয়গুলো এরকম বলছে না তুমি অনেকদিন সেবা করেছো এখন আমি তোমাকে ছেড়ে দিলাম, না, বৃদ্ধ অবস্থা পর্যন্ত বলছে তুমি আমার সেবা করো। আচ্ছা ঠিক আছে সেবা তো করবো, সেবা করার মাধ্যমে সে যদি সন্তুষ্ট হতো বা আমিও সন্তুষ্ট হতাম তাহলেও হতো, সেও তৃপ্ত হচ্ছে না ইন্দ্রিয়গুলো, আমিও তৃপ্ত হচ্ছি না। তাই বলছেন রূপ গোস্বামী যে আমি এখন ওইসব ইন্দ্রিয় সেবা ছেড়ে দিয়ে এখন হে কৃষ্ণ আমি এখন তোমার সেবা করতে শুরু করেছি, আমি এখন তোমার সেবা করতে চাই, আর এই তোমার সেবা করার মাধ্যমে আমি প্রকৃতপক্ষে সন্তুষ্ট হতে পারি। তাই আমাদের ইন্দ্রিয়গুলোকে একটা ইন্দ্রিয় যদি সে বিচলিত হয় তাহলে আমার ক্ষতি হয়ে যাবে, এটাই বলা হচ্ছে। তাই ভগবান বলছেন 68 নম্বর শ্লোকে তস্মাদ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। তস্মাৎ যস্য মহাবাহু, মহাবাহু মানে অর্জুন একটা নাম, মানে যিনি হচ্ছেন খুব শক্তিশালী, যার বাহু হচ্ছে মহান, অর্থাৎ তিনি শত্রুদের খুব সহজেই পরাজিত করতে পারে। তাই হে অর্জুন তুমি শত্রুদের দমন করতে পারো, তুমি তোমার মনটাকে নিগৃহীত করো, তোমার মনটাকে সংযত করো এবং মনকে সংযত করে ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য, ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের বিষয় তুমি ভোগ করো। হ্যাঁ, এরকম যদি কেউ করতে পারে মনকে নিয়ন্ত্রিত করে তাহলে কি হবে, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তাকে তাকে বলা হচ্ছে তার বুদ্ধি হচ্ছে স্থির, তাকে স্থিতপ্রজ্ঞ বলা হচ্ছে। বুঝা যাচ্ছে কি? তো এটা সম্ভব তখনই হবে একমাত্র কৃষ্ণ ভাবনা মিতের মাধ্যমে। আমাদের ইন্দ্রিয়গুলোকে জোর করে দমন করা যাবে না, উচ্চতর শক্তি দরকার। সেই উচ্চতর শক্তি হচ্ছে কি, কৃষ্ণ ভাবনামৃত। মনের দ্বারা আমি স্থির করলাম ঠিক আছে আমি আজ আমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করব, কানটাকে নিয়ন্ত্রণ করব, এগুলো হবে না, সম্ভব নয় মানসিক শক্তির দ্বারা। একদিন দুদিন পর সেটা হয়ে যাবে, কিন্তু যদি সেগুলো ভগবানের সেবায় নিযুক্ত করা যায় তখনই সেটা কিন্তু সম্ভব হবে। তাই ভক্তি যোগের পন্থা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা, সব ইন্দ্রিয় ভগবানের সেবাতে নিযুক্ত করো, তাহলে আমরা কিন্তু ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারবো। তারপর ভগবান বলছেন যে দুই রকম ব্যক্তি আছে,
একটা হচ্ছে কি আত্মা তত্ত্ব সম্বন্ধে মানে তারা জিজ্ঞাসা করে, আত্মপ্রবণ বুদ্ধি। আর এটা হচ্ছে বিষয় প্রবণ বুদ্ধি, বিষয় চিন্তা, বিষয় কোথায় আছে, বিষয় ভোগের কথা চিন্তা করতে। একটা আত্ম অনুসন্ধানের চিন্তা করে। তাদের সম্বন্ধে বলেছেন ভগবান এখানে 69 নম্বর শ্লোকে, যা নিশাং সর্বভূতানাম তস্যাং জাগ্রতি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। যা নিশা সর্বভূতানাম, নিশা মানে হচ্ছে রাত্রি, সর্বভূতানাম মানে সমস্ত জীবের জন্য, সমস্ত জীবের কাছে যেটা রাত্রি স্বরূপ, তস্যাং জাগ্রতি সংযমী, সেই সময় যে সংযমী ব্যক্তি জেগে থাকে। যস্যাং জাগ্রতি ভূতানি, যস্যাং জাগ্রতি ভূতানি, ভূতানি মানে জীব সকল যখন জেগে থাকে, সা নিশা পশ্যতে মুনে, মুনি বা সংযমী ব্যক্তির কাছে সেটা রাত্রি স্বরূপ। এটা একটা ব্যবহারিক অর্থ আছে, একটা অন্তর্নিহিত অর্থ আছে। ব্যবহারিক অর্থ যদি আমরা দেখি, বাইরের মানুষ যখন ঘুমোতে যায় কটার সময়, 1টা 2টোর সময়, ঠিক না? তখন ভক্তরা জেগে ওঠে, হয়তো 2টো 2:30টার সময় জেগে উঠলো। আর ভক্তরা যখন ভক্তরা যখন জাগছে তখন বাইরের মানুষ কি হচ্ছে, ঘুমিয়ে থাকছে, রাত্রি স্বরূপ। আবার ধরুন বাইরের মানুষের জন্য ও রাত্রি 9টা মানে এখন সন্ধেবেলা, 9টার থেকে 1টা 2টো পর্যন্ত তাদের কার্যকলাপ। তো ওই সময় কি ভক্তরা শুয়ে পড়ছে, তাদের কারণে রাত্রি স্বরূপ। এটা একটা আক্ষরিক মানে। আরেকটা মানে হচ্ছে না, যারা সাধারণ মানুষ, তারা কি করে, যে বিষয়গুলো নিয়ে তারা জেগে থাকে, যে বিষয় নিয়ে তাদের মানে আনন্দের বিষয়, ঠিক কিনা, জাগতিক মানুষের যেটা আনন্দের বিষয়, আপনারা বুঝতে পারছেন। তো ওইগুলো যারা মহাত্মা ব্যক্তি, সংযম ব্যক্তি, তাদের কাছে ওরা রাত্রের মতো, ওগুলো তারা করে না। আবার যেটা সাধু মহাত্মাদের যেটা আনন্দের বিষয়, যেগুলো নিয়ে তারা জেগে থাকে, ভগবানের নাম কীর্তন, ভাগবত পাঠ, সৎসঙ্গ, এটা তাদের কাছে দিনের মতো। কিন্তু ওই বিষয় মানুষ ওগুলো রাত্রি, ওগুলো কি করছে, ফালতু কাজ করছে, তাদের কাছে রাত্রি স্বর্গ এইসব, ঠিক আছে, মাথাটা হয়তো খারাপ হয়ে গেছে, তার জন্য এইসব কাজ করছে, ঠিক না? তো তাই ওদের কাছে এটা রাত্রির মতো, কিন্তু যারা ভক্ত তাদের কাছে এটা দিনের মতো, এটা বলা হচ্ছে। তো তারপর 70 নম্বর শ্লোকে ভক্ত সম্বন্ধে বলছেন, যার মন ইন্দ্রিয় নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, যে তার জীবনে যখন কোনো বিষয় বাসনা আসে তখন সে কি করে, সে সম্বন্ধে 70 নম্বর শ্লোকে বলছেন, আপূর্যমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রম আপ প্রবিশন্তি যদ্দৎ তত্তৎ কামাজ প্রবিশন্তি সর্বে শান্তিম আপনোতি ন কাম কামি। আপূর্যমানম অচলম প্রতিষ্ঠম। আপূর্য মানে পরিপূর্ণ। সমুদ্র যেমন কি পরিপূর্ণ থাকে, সবসময় পরিপূর্ণ থাকে, এমনকি সমুদ্রম আপ প্রবিশন্তি যদ্দৎ, যখন সমুদ্রের মধ্যে নদীর জল প্রবেশ করে, বর্ষাকালে কত কত নদী থেকে জল প্রবেশ করছে, কিন্তু তা সত্ত্বেও সমুদ্র তার যে বেলাভূমি আছে সে বেলাভূমি অতিক্রম করে না। বর্ষাকালে এরকম না অনেকটা অতিক্রম করে চলে গেল, এরকম হয় না। গ্রীষ্মকালে জল কমে যায়, এরকম নয়। সমুদ্র স্থির থাকে যত তার মধ্যে জল প্রবেশ করুক না কেন। সেরকম ভাবে তত্তৎ কামাজং প্রবিশন্তি সর্বে, সেরকম ভাবে যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, যাদের ইন্দ্রিয় মন নিয়ন্ত্রিত আছে, তো তাদের হৃদয়ে রূপ সমুদ্রে ইন্দ্রিয় রূপ নদী দ্বারা যতই বিষয় প্রবেশ করুক না কেন, তারা সেই অবস্থাতে তারা শান্তি লাভ করে, তারা এর দ্বারা প্রভাবিত হয় না। অর্থাৎ আমাদের হৃদয়টা যে সমুদ্র, এই চক্ষু একটা ইন্দ্রিয়, এর দ্বারা কিছু রূপ প্রবেশ করছে, রূপ, ভালো রূপ দেখলে হৃদয়ের মধ্যে যাচ্ছে, তার দ্বারা আমরা বিচলিত হচ্ছি। কান দিয়ে কিছু শুনছি,
তখন হৃদয়ের মধ্যে যাচ্ছে, তখন আমরা বিচলিত হচ্ছি, জিহ্বা দ্বারা, ত্বক দ্বারা। তো এই ইন্দ্রিয়গুলো নদী বেয়ে যত বিষয় প্রবেশ করছে, যিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি এটার দ্বারা প্রভাবিত হন না। সমুদ্র যেমন, সমুদ্রের গভীরে যেমন সেটা খুব শান্ত থাকে, স্থির থাকে, ঠিক না, ওখানে কোনো ঢেউ থাকে না। সেরকম এই ভক্ত হৃদয় সর্বদা শান্তি থাকে। নকাম কামে, কিন্তু যারা এই বিষয়ের দ্বারা বিষয়ী তারা কিন্তু শান্তি পায় না, তাদের হৃদয় কি হয়, চঞ্চল থাকে, এটা বলা হচ্ছে। তাই ভগবান বলছেন, বিহায় কর্ম কামন যসর্বান পুমান চরতি নিষ্পৃহ নির্মম নিরহংকার সশান্তিমধিগচ্ছতি। বিহায় কামান যসর্বান, বিহায় মানে ত্যাগ করে, কামান সর্বা যসর্বান সমস্ত কামনা বাসনা যিনি ত্যাগ করে, পুমান চরতি নিষ্পৃহ যে মানুষ তিনি বিচরণ করে এই জড় জগতে, নির্মম, নির্মম মানে মমতা বুদ্ধি, এটা আমার, আমি আমার, এটার থেকে মুক্ত। নিরঅহংকার, অহংকার এটাও আমারটা, আমি আমার, এটাও তো অহংকার। সে ভাবে কি এটা হচ্ছে সবকিছু ভগবানের, আমি হচ্ছি ভগবানের, আমার কাছে যা সম্পত্তি আছে সেটাও ভগবানের, আমার সন্তান সন্ততি সেটাও ভগবানের। এইভাবে সে মমতা থেকে, অহংকার থেকে মুক্ত হয়। নিরহংকার সশান্তি অধিগচ্ছতি, তিনি কি করতে পারেন, শান্তি লাভ করতে পারেন। তো এই যে স্তর, এই স্তরটাকে কি বলা হয়, যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করে ভগবানের ভগবানই তার সবকিছুর মালিক, ভগবানের সবকিছু বস্তু, বস্তু হচ্ছে ভগবানের এবং আমি হচ্ছি ভগবানের, এরকম অবস্থায় থাকেন এবং তিনি শান্তি লাভ করেন। এই স্তরটাকে কি বলা হয় না, 72 নম্বর শ্লোকে বলা হচ্ছে, এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমুজ্যতি স্থিত্যা সাম অন্তকালেপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। এসব ব্রাহ্মী স্থিতি পার্থ, এই যে স্থিতিটাকে ব্রাহ্মী স্থিতি বলা হয়, এই স্থিতি কি বলা হয়, ব্রাহ্মী স্থিতি। আর এই স্থিতি যদি কেউ পায়, ন এনম প্রাপ্য বিমুজ্যতি, কেউ যদি এই স্থিতি প্রাপ্ত হয় সে কখনো মোহগ্রস্ত হবে না। আমরা এই জড় জগতে মোহগ্রস্ত হচ্ছি, তার কারণ আমরা এই ব্রাহ্মী স্থিতিতে নেই, ব্রহ্মস্থিতি, ঠিক না। তো কেউ যদি এমনকি অন্তকালে সাম স্থিত্বা, অন্তকালেও যদি অর্থাৎ মৃত্যুর সময় যদি এই স্থিতিতে অবস্থান করে, বা কেউ যদি স্বল্প ক্ষণের জন্য এই স্থিতি লাভ করে, ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি, ব্রহ্ম নির্মাণ, ব্রহ্ম মুক্তি লাভ করে বা ভগবত ধাম প্রাপ্ত হয়। অর্থাৎ মৃত্যুর সময় কেউ যদি ভগবানের চিন্তা করে বা এই ভাবনা থাকে আমি ভগবানের চিন্তা করে, তাহলে তিনি ভগবত ধাম প্রাপ্ত হবেন, ব্রহ্ম নির্বাণম ইচ্ছতি, নির্বাণ লাভ করতে পারে। নির্বাণ মানে মুক্তি। তো নির্বাণ সম্বন্ধে অনেক ব্যক্তির অনেক ধারণা আছে। যেমন ধরুন, বৌদ্ধদের মতে নির্বাণ মানে হচ্ছে আত্মা শূন্যে বিলীন হয়ে যাবে, আত্মা শূন্যে বিলীন হবে, এটা হচ্ছে মানে বৌদ্ধদের মত। কিন্তু আমাদের সনাতন ধর্মে এটা বলা হচ্ছে না, আত্মা কখনো বিলীন হয়ে যায় না, মুক্তির পর ব্রহ্মে বিলীন হবে না। আত্মা একটা চেতন বস্তু এবং এর সক্রিয়তা মুক্তির পরেও থাকবে, বরঞ্চ মুক্তির পর এই সক্রিয়তাটা অনেক বেশি বেড়ে যাবে। এটা উদাহরণ দেওয়া হচ্ছে এটা, যে আমাদের এই জড়জাগতিক যে স্থিতি, এই জড়জাগতিক স্থিতিটা হচ্ছে কি রোগগ্রস্ত স্থিতি।
আর এই মুক্তি হওয়াটা হচ্ছে কি, মুক্তিপ্রাপ্ত হওয়াটা হচ্ছে কি রোগ মুক্ত হওয়া। তাই কোনো ব্যক্তি যখন রোগগ্রস্ত থাকে তার তার অ্যাক্টিভনেসটা বেশি থাকে না, যখন সে রোগ থেকে মুক্ত হয় তখন তার অ্যাক্টিভনেসটা বাড়ে। যখন সে রোগ থেকে মুক্ত হয় তো তার মধ্যে সক্রিয়তাটা বেড়ে যায়, এবং সে খুব যখন রোগ থাকে তখন ভালো করে খেতে পারে না, বসতে পারে না, ঘুমোতে পারে না, তার অনেক সমস্যা থাকে। কিন্তু রোগ থেকে যখন মুক্ত হয়ে যায় তখন সে সব কিছু ভালোভাবে বিচরণ করতে পারে, ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে, সব কিছু থাকে, সুস্থ থাকে। সেরকমভাবে এই আমরা এই জড়জগতের মধ্যে যেটা রয়েছে এটা রোগগ্রস্ত অবস্থা। মুক্তি লাভ করা মানে আমরা আরও মানে স্বাধীনতা লাভ করতে পারবো, আমাদের আর কোনো বাধ্যবাধকতা থাকবে না, মানে আমাদের কোনো বন্ধন থাকবে না। তখন ভগবানের সেবাতে আমরা বেশিভাবে নিযুক্ত হতে পারবো, এটা বলা হচ্ছে, বুঝলেন কিনা? তো এটা প্রভুপাদ এটাই বলেছেন যে মুক্তি মানে এরকম নয় শূন্যে বিলীন হয়ে যাবে, যেটা অনেকে বলে যে তোমরা শূন্যের ধ্যান করো, বুঝলেন কিনা? ধ্যান করো কিসের শূন্য? তোমার মনটাকে শূন্য করে দাও। কিন্তু মনটাকে শূন্য করা যাবে কেন? আমি যে মনটাকে শূন্য করব, এই যে চিন্তাটা তো একটা চিন্তা, তাহলে শূন্য কোথায় হলো? ও আমার মনটাকে শূন্য করতে, আমার মনটাকে শূন্য করতে, এই যে শূন্য করার চিন্তা, এটা তো একটা চিন্তা হয়ে গেল না? শূন্য কোথায় হলো? শূন্য কোনোদিন হতে পারে না। আমাদের মধ্যে অ্যাক্টিভনেস থাকবে সবসময়, আত্মা হচ্ছে সবসময় সক্রিয়, ঠিক আছে? তো এইভাবে ভগবান দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করলেন। এটা একটা অনেক লম্বা অধ্যায়, সবচেয়ে মানে বড় অধ্যায় বলতে পারেন, সবচেয়ে বড় অধ্যায়। আর এখানে সমস্ত গীতার একটা সার দেওয়া আছে, জিস্ট দেওয়া হয়েছে, সবকিছু সূত্র আকারে ভগবান বর্ণনা করেছেন, ঠিক আছে? এখন এইগুলো ডিটেলস ভাবে এক একটা অধ্যায় বর্ণনা করবেন। যেমন এখানে ভগবান কর্ম সম্বন্ধে বর্ণনা করেছে, জ্ঞান সম্বন্ধে বলেছেন, নিষ্কাম কর্ম সম্বন্ধে বলেছেন, ভক্তি সম্বন্ধে বলেছেন, ঠিক আছে? এখন সেগুলো ডিটেলস এক একটা অধ্যায় বলবেন। যেটা আমরা তৃতীয় অধ্যায়, সেটা বলা হচ্ছে কি কর্মযোগ। তো কর্মযোগে তিনি কর্ম সম্বন্ধে ডিটেলস বর্ণনা করবেন। এখন কর্মযোগ আমরা আজকে শুরু করছি, কয়েকটা শ্লোক করতে পারি এখনো। এক নম্বর শ্লোক, অর্জুন উবাচ जायसी चेत कर्म नस्ते मता बुद्धिर जनार्दन तत्किं कर्माणि घोरे माम नियोजयसि केशव। हे जनार्दन, हे केशव, जायसी चेत कर्म नस्ते मता बुद्धि, যে তুমি বলছো কি কর্ম থেকে বুদ্ধিটা হচ্ছে শ্রেষ্ঠ, তো তাহলে তুমি কেন আমাকে টঙ্কিং কর্মানি ঘরে মাং নিয়ে যাচ্ছি কেশব, তাহলে তুমি আমাকে এই ঘোর কর্ম যুদ্ধের মধ্যে কেন তুমি নিযুক্ত করছো? তুমি তো ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন, মানে দ্বিতীয় অধ্যায়ে বলেছেন যে বুদ্ধি যোগ বলেছে না, ব্যবসায়াত্মিকা বুদ্ধি একেহ কুরু নন্দন বহু শাখা হি অনন্তস্য বুদ্ধই অব্যবসায়ী নাম, বুদ্ধি যোগের কথা বলেছেন। আবার তিনি বলেছেন ভক্তি সম্বন্ধে, কি বলেছেন যে স্থৈগুণ্য বিষয়া বেদা নিস্তৈগুণ্য ভবার্জুন। হ্যাঁ, হে অর্জুন, তুমি এই তিন গুণের থেকে ঊর্ধ্বে যাও। তিন গুণের ঊর্ধ্বে মানে হচ্ছে ভক্তিযোগ, ঠিক আছে? এই কর্ম বা জ্ঞান, এই জ্ঞানের থেকে ঊর্ধ্বে রয়েছে কি ভক্তিযোগ, যেগুলো হচ্ছে তিন গুণের অতীত, এবং এটা শ্রেষ্ঠ। তো তাই অর্জুন এখানে প্রশ্ন করছেন ভগবানকে, তুমি তো আগে বললে কর্ম আর জ্ঞান থেকে ভক্তি শ্রেষ্ঠ, তাহলে তুমি আমাকে কেন ক্ষত্রিয়র কর্মে যুদ্ধে নিযুক্ত করছো? এটা হচ্ছে অর্জুনের প্রশ্ন, বুঝেছেন কিনা? তারপরে অর্জুন বলছেন ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মহ শিবমে তদেকং বদ নিশ্চিত্য যেন শ্রেয়ঃ অহম আপনুবান। ব্যামিশ্রেণেব বাক্যেন, ব্যামিশ্রেণ মানে হচ্ছে দ্ব্যর্থবোধক। দ্ব্যর্থবোধক মানে তুমি মানে একটা কথা বলছো না, তুমি বিভিন্ন রকম কথা বলছো, এটা বোঝাতে চাইছি। মনে হচ্ছে যেন তুমি আলাদা আলাদা কথা বলছো,
তা আমার কি হচ্ছে, আমার বুদ্ধি মোহিত হয়ে যাচ্ছে। তুমি একবার বলছো ভক্তি করার জন্য, কর্মজ্ঞানের থেকে ঊর্ধ্বে যেতে, আবার তুমি বলছো না না কর্ম করো, কর্মফলের আশা করো না, আবার কখনো বলছো জ্ঞান করো। তো আমার এইসব কথা শুনে মন মোহিত হয়ে যাচ্ছে। তো তাই হে কৃষ্ণ, তদেকং বদ নিশ্চিত, একটা বিষয়কে নিশ্চিত করে বলো, যেন শ্রেয় অহম আপনুয়াম, যাতে আমি পরম মঙ্গল লাভ করতে পারি এবং সেটা আমার জন্য খুব শ্রেয়স্কর হবে, সেটা সম্বন্ধে তুমি আমাকে নিশ্চিত করে বলো। তো বুঝতে পারছেন অর্জুনের প্রশ্নগুলো কি। এখন ভগবান উত্তর দিচ্ছেন 3 নম্বর শ্লোকে। শ্রী ভগবান উবাচ, লোক অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা পোক্তা ময়া নঘ, জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। যে ভগবান বলছেন লোকে অস্মিন মানে এই জগতে দুটো নিষ্ঠা রয়েছে। একটা কি নিষ্ঠা, একটা হচ্ছে জ্ঞান নিষ্ঠা, আর হচ্ছে কর্মনিষ্ঠা। যারা সাংখ্যযোগ বা জ্ঞানী তারা এই জ্ঞান যোগের অনুশীলন করে, আর যারা যোগী বা কর্মযোগী তারা কর্মযোগের অনুশীলন করে। কিন্তু এই কর্মযোগ বা এই জ্ঞান যোগ এটা দুটো কিন্তু আলাদা বস্তু নয়, একই বস্তু, কিন্তু তাদের স্তরের ভেদ একই। যেমন ধরুন আমরা সিঁড়ির দ্বারা উপরে উঠি ছাদে, তো ওখানে কর্মযোগ একটা সিঁড়ি, তার উপরে সিঁড়ি হচ্ছে জ্ঞানযোগ। এটা দুটো রাস্তা বলছি না, ভগবান বলছে আমি দুটো কথা বলছি না, এটা যে কর্মযোগ আর একটা জ্ঞানযোগ আমি বলেছি। কর্মযোগটা কি না, তুমি কর্ম করো, আমি নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে বলেছি, কর্ম করো কিন্তু ফলের আশা করো না, তুমি ক্ষত্রিয় যুদ্ধ করো। আর তারপরে এই নিষ্কাম কর্ম করতে করতে তোমার হৃদয় যখন শুদ্ধ হবে তখন তুমি জ্ঞানের স্তরে যাবে। আর এই জ্ঞানের স্তরে যখন তুমি যাবে তখন তুমি কর্ম ত্যাগ করতে পারো, এটা বলা হচ্ছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয় অশুদ্ধ রয়েছে ততক্ষণ তোমাকে কর্ম করতে হবে। বুঝতে পারছি কি, যতক্ষণ না পর্যন্ত তোমার হৃদয় অশুদ্ধ রয়েছে ততক্ষণ তোমাকে কর্ম করতে হবে। তাই আমি যে বলছি জ্ঞান এবং কর্ম, জ্ঞান যোগ বা কর্মযোগ এটা আলাদা আলাদা কথা নয়। কর্মযোগের পরে হচ্ছে জ্ঞান যোগ, একই জিনিসের স্তর আছে, দুটো স্তর সম্বন্ধে বলছি। তাই তুমি যে এখানে চাইছো কর্ম ত্যাগ করতে, তুমি ভাবছো আমি কর্ম ত্যাগ করব, যুদ্ধ জ্ঞানে তুমি আমাকে নিযুক্ত করছো, আমি কর্ম ত্যাগ করতে চাই। বুদ্ধিযোগ বা ভক্তিযোগ মানে সে তুমি ভাবছো যে ওখানে কোনো কর্মটর্ম থাকবে না, এরকম কিছু নয়। অর্জুন ভাবছে বুদ্ধিযোগ মানে সেখানে কোনো কর্ম থাকবে না, বুদ্ধির খেল, কর্মটর্ম করতে হবে না, সেটা নয়। সেখানেও কর্ম করতে হবে, মানে ভক্তি জগতেও কর্ম করতে হবে, ভক্তিমূলক কাজ করতে হয় না, করতে হয়, ঠিক কি না। তো ভগবান 4 নম্বর শ্লোকে বলছেন, ন কর্মাণম অনারম্যন নষ্কর্মং পুরুষস্নস্তে ন চ সন্ন্যাসনাদ এব সিদ্ধিং সমধি অধিগচ্ছতি। সিদ্ধিং সমধি গচ্ছতি। ন কর্মাণম অনারম্যান, কর্মের অনারম্য মানে শাস্ত্রীয় কর্ম যদি তুমি না করো তাহলে কি হবে, নষ্কর্মম পুরুষ অশ্নুতে, অশ্নুতে মানে লাভ হয় না, নষ্কর্ম মানে জ্ঞান লাভ হয় না তোমার। তুমি যদি কর্ম না করো শাস্ত্রীয় কর্ম, তোমার জ্ঞান লাভ হবে না। নচ সন্ন্যাসনাদ এব, সন্ন্যাসনাদ মানে কর্ম ত্যাগ করা, কর্ম ত্যাগ করার মাধ্যমে ন সিদ্ধিম সমাধি গচ্ছতি, তুমি সিদ্ধিও পাবে না। বুঝতেছেন কিনা। এখন ভাবতে পারি যে কর্ম আমি ত্যাগ করে দেবো, কর্ম করলে আমার সিদ্ধি হয়ে যাবে, ঠিক কিনা, কর্মই বন্ধনের কারণ, কর্ম ত্যাগ করবো না। শাস্ত্রীয় কর্ম যদি তুমি ত্যাগ করো বা শাস্ত্রীয় কর্ম যদি তুমি করতে না চাও তাহলে তুমি সিদ্ধি লাভ করতে পারবে না। কেন না, কেন পারবে না, না তার কারণ ভগবান পরের শ্লোকে বলছেন। ভগবান বলছেন যে প্রত্যেকে তার গুণ অনুযায়ী কর্ম করতে বাধ্য, একটা মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না।
বুঝেছেন কি? তাই আমরা যদি স্বাস্থ্য না মেনে কর্ম না করি তাহলে আমরা স্বাস্থ্য বিরুদ্ধ কাজই করব, কেননা একটা মুহূর্ত আমরা থাকতে পারি না। তাই তুমি কর্ম ত্যাগ করার কথা ভাবো না, তুমি কর্ম করো, এবং কিভাবে কর্ম করবে সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তো এখানে রাখছি। কারোর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, কোশ্চেন থাকলে হাত উঠাতে পারেন। ওকে, বিশাল সাহা, এস তোমার কোশ্চেন আছে? হ্যাঁ বলো। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রশ্ন ছিল যে মালা জপ করা এবং বিগ্রহ সেবা করা এটা তাহলে কোন গুণের কর্ম? এটা আমরা যখন মালা জপ করি, ভগবানের সেবা করি, সমস্ত ভক্তিমূলক কর্ম হ্যাঁ আমরা যখন করি, প্রথম স্তরে এসে করি, হ্যাঁ, তখন সেটা মানে কোন গুণের কর্ম ওটা হয় প্রথমে? ইয়েস। আমরা যে ভগবানের নাম জপ করি, মালা জপ করা বা ইত্যাদি, এইগুলো হচ্ছে কি ভক্তি। অর্থাৎ আমরা কর্ম জ্ঞান এইসবের ঊর্ধ্বে চলে যাচ্ছি যখন আমরা ভগবানের নাম কীর্তন করছি, জপ করছি, ভগবানের বিগ্রহ দর্শন করছি বা আরাধনা করছি, এটা হচ্ছে ভক্তি স্তরে চলে। বুঝতে পারছি কি? মানে গীতার যে সমস্ত অধ্যায়, এই অধ্যায়ের যে ফলটা হচ্ছে মালা করাটা, মানে ইয়েস, সবকিছুর সবকিছুর উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভক্তি করা। কিন্তু তার জন্য বলা হচ্ছে কি, ভক্তি করাটা কেউ যদি ডাইরেক্টলি করে, শুরু করে দেয় ভগবানের ভক্তি করা, তাহলে মানে হুম, সমস্ত তার কিছু হয়ে গেল, যত কিছু ও জ্ঞান কর্ম সব সিদ্ধি হয়ে গেছে। কিন্তু কি হয়, আবার একটা কমিক স্তর আছে। যেমন এটা হচ্ছে কি, আমরা যদি ছাদে উঠতে চাই, সিঁড়ি দিয়ে উঠতে পারি, হুম, অনেক সিঁড়ি বাড়িতে, আবার লিফট দিয়ে উঠে যেতে পারি। হুম। তো এই ভক্তি যোগ হচ্ছে কি লিফট, আর কর্মযোগ জ্ঞান যোগের যে পন্থা পর্যায়ক্রমিক ভাবে, এটা হচ্ছে সিঁড়ি দিয়ে ধীরে 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 ওঠা। ডেস্টিনেশন একই। অবশ্যই ডেস্টিনেশন একই, বরঞ্চ কর্ম বা জ্ঞান ইত্যাদি স্তরে যদি আমরা সিঁড়ি বেয়ে যাই, ওখানে অন্যদিকে যাওয়ার চান্স থাকে। কিন্তু ভক্তিতে ভগবানের কাছে আমরা সরাসরি যেতে পারি, এটা বিশেষ সৌভাগ্য। সেজন্য ভগবান গীতাতে বলেছেন, বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। অনেক অনেক জন্মের পর যারা জ্ঞানী ব্যক্তি, এখানে জ্ঞানী বলা হলো কি কর্মীর থেকে শ্রেষ্ঠ, ঠিক না? সেই জ্ঞানী ব্যক্তি অনেক জন্মের পর বুঝতে পারে এই বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর কারণ, এবং তার চরণে শরণাগত হন, সেই মহাত্মা হচ্ছে দুর্লভ। তাই আমরা যদি এখনই জানতে পেরে ভগবানের কাছে শরণাগত হয়ে যায়, তাহলে আমাদের এতগুলো জন্ম নষ্ট হবে না, তো আমরা মহাত্মায় পরিণত হব। তাই ভগবান পরে তিনি ভক্তি যোগের কথা বলবেন, এখন তিনি কর্ম জ্ঞান এসব জিনিস বলছেন, যাতে আমরা বুঝতে পারি ভক্তি যোগের মাহাত্ম্যটা কতটা, ভক্তি যোগ কতটা উন্নত। তো এটা বিশেষ সৌভাগ্য যে আমরা যখন ইস্কনে আসি, বা তখন আমরা জানতে পেরে যাই ভক্তি, প্রথমেই ভক্তির কথা আমরা জানতে পারি। মন্দিরে প্রথমে এলে তারা ভগবানের নাম করে, বিগ্রহ দর্শন করে, প্রণাম করে, এগুলো সব ভক্তির অঙ্গ। Yes. হরে কৃষ্ণ প্রভু। কিরণ রয়, আপনারা যদি কোশ্চেন করেন না, আপনাদের ডান দিকে দেখুন মোর বলে অপশন আছে, ওখানে ক্লিক করার পর দেখুন রেজ হ্যান্ড বলে একটা অপশন আছে, ওখানে আপনার হাত দিয়ে করতে পারেন। ঠিক আছে, ওকে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, একটা কথা যেটা বলছিলেন প্রথমেই যে আহ, অনেক বড় বড় মহারথী তারাও ধ্যান থেকে এত বিচ্ছিন্ন হয়ে যায়, যেমন বিশ্বামিত্র ধ্যান থেকে বিচ্ছিন্ন ছিল। এটা হওয়ার কারণটা কি? এরা কি কোনো অন্য মনস্ক হয়ে যাচ্ছে, না অন্য কোনো মন দিচ্ছে সেই সময়টা, যেরকম লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছে তারা সেখান থেকে? ওকে, এটাই আমি আলোচনা করলাম। ভগবান বললেন যে তারা যেহেতু ইন্দ্রিয়গুলোকে সংযত করে, ইন্দ্রিয় বিষয় থেকে দূরে রাখার চেষ্টা করে, ঠিক আছে, তার জন্য যোগী কি করে? চোখ বন্ধ করে থাকে, ঠিক না, বিষয় দেখতে চায় না। কিন্তু
এটার মাধ্যমে ইন্দ্রিয়কে দমন করা যায় না, কিছুক্ষণের জন্য তো করা যাবে, কিন্তু যতক্ষণ না ইন্দ্রিয়গুলোকে যথাযথ জায়গাতে ব্যবহার করা হচ্ছে। বুঝেছে? তো আমি ইন্দ্রিয় দ্বারা বিষয় দর্শন করতে চাই না, কিন্তু আমি ভগবানকে দর্শন করব, তখন ইন্দ্রিয়টা সন্তুষ্ট হবে। যেমন একটা ছেলে, বাচ্চা ছেলে, সে কি করছে, মাটিতে মানে ইয়েতে রেখে দিয়েছেন, মাটিতে রেখেছেন, ও যে কোনো জিনিসই মুখে ঢুকিয়ে দিচ্ছে, দেখেছেন? বাচ্চা ছেলে যা পাবে মুখে ঢুকিয়ে দিলেন। আর যদি ছেলেকে বলেন এই কিছু মুখে ঢুকাবে না, আর করবে না, ও শুনবে? শুনে ফেলে মুখে ঢুকিয়ে দেবে। তো যারা বুদ্ধিমান তারা কি, মায়েরা কি করে, হয়তো কিছু একটা মানে চকলেট দিল, ঠিক না, বা মিষ্টি দিল, তো তাহলে আর ওইসব জিনিসগুলো খাবে না, ওই জিনিসগুলো খাবে। সেরকম আমাদের ইন্দ্রিয়গুলো কি ওই মাটির মতো জিনিস বিষয় চাইছে, কিন্তু ওকে যদি উন্নত জিনিস ভগবানের রূপ দর্শন করান, জিহ্বা দ্বারা ভগবানের প্রসাদ আস্বাদন করান, কান দিয়ে ভগবানের কথা শোনেন, ঠিক না, হাত দিয়ে ভগবানের চরণ স্পর্শ করেন, তাহলে ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ হবে। কিন্তু যোগীরা এটা জোর করে করে। হ্যাঁ, কিন্তু যোগীরা যখন প্রকৃত জ্ঞানের স্তরে যাবে, তখন তাদের ওই আত্মার মধ্যে তারা ভগবানকে দর্শন করে, তখন তাদের মনটা নিয়ন্ত্রণ হয়। কিন্তু অতদূর যাওয়ার আগে পর্যন্ত খুব কঠিন থাকে, বুঝতেছেন কিনা? কিন্তু ভক্তির জীবনে কি প্রথম থেকে তার ইন্দ্রিয়গুলো ভগবানের সেবাতে লেগে যায়, বুঝতে পেরেছেন? ওরা কি প্রথম থেকে ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় লাগিয়ে দেয়। ওদের কি হয়, যতক্ষণ না সেই সিদ্ধি পাচ্ছে, ভগবানকে দর্শন পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইন্দ্রিয়গুলো তো কাজে লাগছে না, তখন তাদেরকে আটকে রাখা খুব মুশকিল হয়, এটাই বলা হচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রদীপ কুমার প্রভু, ইয়েস, আনমিট করুন আপনাকে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম ধন্যবাদ। প্রভু। আমার একটা জিনিস জানার আছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ প্রভু, আমার একটা জিনিস জানার আছে, আপনি তো কর্মের কৌশল আমাদের শেখাচ্ছেন, তো সেখানে কি প্রারব্ধ কর্মের কোনো পাপ পড়বে? কি হচ্ছে প্রারব্ধ কর্ম? প্রারব্ধ কর্ম, আমি বলছি আপনি তো কর্মের কৌশল আমাদের শেখাচ্ছেন যে কেমন করে কর্ম করতে হবে, তো হ্যাঁ আমাদের যেগুলো প্রারব্ধ কর্ম সেগুলোর কি কোনো প্রভাব পড়বে এই কর্মের উপরে? হ্যাঁ, সেটাই বলছি। কর্ম দেখুন, এখন আমরা যেটা কর্ম করছি সেটাই না পরবর্তীকালে প্রারব্ধ কর্ম হবে। মানে হ্যাঁ, এটা তো আমাদের প্রারব্ধ, কিন্তু আমাদের গত আগের যে কর্মগুলো ছিল সেগুলোর কোনো প্রভাব পড়বে? হ্যাঁ, সেটাই ভগবান বললেন। আগে তো তিনি সে কথা বললেন নাকি দ্বিতীয় অধ্যায়ে, যে তুমি যদি এইভাবে কর্ম করো, নিষ্কাম কর্ম, তাহলে তুমি সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এবং পরে আচ্ছা, ভগবান আরো এই অধ্যায় নবম অধ্যায় বলবেন যে তুমি যদি তোমার কর্ম কেন এরকম হচ্ছে? আমাকে অর্পণ করো, আমার সেবাতে যদি অর্পণ করো কর্মটা, তাহলে তুমি কি হবে, সমস্ত বন্ধন থেকে মুক্ত হবে, কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ছেড়ে দিয়েছি। ওকে, কিছু আসছে না, কথা আসছে না, আটকে যাচ্ছে। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন নেই তো আমরা এখানে রাখবো। ও কোশ্চেন ওখান আছে, থেকে গন্ডগোল হচ্ছে। কোশ্চেন আছে, একটা আছে আপনার সোমা পাল। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। আচ্ছা, আপনি বলছিলেন না যে আমাদের মনুষ্য জন্ম, আচ্ছা এই মনুষ্য জন্মের উপর আমার প্রশ্ন, যে আমাদের এই যে মনুষ্য জন্ম হলো, এর আবার কত জন্ম পর আমরা মনুষ্য জন্ম পাবো? বা যদি আমরা ভগবানের নাম করি বা ভগবানের আমরা সেই হরি নাম জপ করি, ভগবানের কৃপা লাভ করি, আমরা তো ভগবত ধামে উন্নীত হতে পারি। কিন্তু যদি আমরা সেরকম না, আমাদের মনুষ্য জন্ম তো বারংবার হতেই পারে, কত জন্ম পর হবে সেটা আমার প্রশ্ন। বা আমরা কি এই নেক্সট জেনারেশনটা আবার মনুষ্য জন্ম পেতে পারি? আচ্ছা, আমরা পরের জীবন কখন মনুষ্য জীবন পাবো, বা পরের জীবন মনুষ্য জন্ম হবে কিনা, ঠিক না, এটা হচ্ছে আমার কোশ্চেন, আপনার কোশ্চেন। আমাদের কর্ম
এখন যেরকম থাকবে, আমরা যদি বলা হচ্ছে সত্যগুণের কর্ম থাকে, তাহলে আমরা উন্নত লোকে যাই, স্বর্গ আদি লোকে যেতে পারি। আমাদের যদি রজগুণের কর্ম থাকে, তাহলে আমরা এইখানে থাকি, জড় জগতে, মানে ভূলোকে। আর তামসিক কর্ম থাকলে পশু ইত্যাদি শরীর আমরা পাই। আচ্ছা তো তাই আমাদের কর্মের উপর নির্ভর করছে আমাদের কর্মটা কিরকম হবে। আমরা যদি পাশবিক কর্ম করি, তাহলে তো পরের জীবন পশু হয়ে যাবে, এটা বলা আছে। কিন্তু কেউ যদি ভক্তি করে, তার চান্স থাকে যে মনুষ্য শরীর পাওয়ার, সুযোগ পায় পরের জীবনে সে ভক্তি করার, আবার মনুষ্য জীবন পেয়ে ভক্তি করার সুযোগ পায়। ভগবান বলেছেন গীতাতে। আচ্ছা একে ভক্তি করতে করতে কারো যদি পতনও হয়ে যায়, তাহলে সে স্বর্গে যায় বা উচ্চ পরিবারে তার জন্ম হয়, ভালো পরিবারে, যেখানে সে ভক্তি করতে পারে। বা ভক্তি যদি বেশি অগ্রসর হয়ে পতন হয়, তাহলে ভক্ত বাড়িতে জন্ম হবে, যেখান থেকে জন্ম থেকে সে ভক্তি করতে পারে, যোগী পরিবারে তার জন্ম হয়, এটা বলছে। যোগী মানে ভক্ত পরিবার। আচ্ছা ওকে, তো এইরকম না, আমি শুনছিলাম কয়েক লক্ষ জন্মের পরে নাকি মনুষ্য জন্ম, এরকম কি কোনো ব্যাপার আছে? মানে 84 লক্ষ যে যোনির কথা বলা হয়েছে, এত যোনি এগুলো কি অতিক্রম করে তারপর মনুষ্য জন্ম? হ্যাঁ, সেটা দেখুন, আমরা বলতে পারি না আপনার আমাদের কর্মটা কিরকম স্তরে যায়। যেমন যেমন আপনারা জানেন, লুডো খেলেন তো, আগে খেলেছেন তো নিশ্চয় লুডো। ওখানে হ্যাঁ সাপের আরেকটা ইয়ে থাকে, সাপের থাকে একটা সিঁড়ি, ঠিক না? হ্যাঁ আপনি ধরুন সাপের মাথাতে যদি পড়েন, তো একদম নিচে নেমে যায়, অনেক লম্বা লম্বা সাপ থাকে। আচ্ছা আচ্ছা আবার কিছু কিছু থাকে সিঁড়ি দিয়ে উঠে যেতে পারে। তো আপনি ভাবতে পারেন যে মনুষ্য জীবনটা ধরুন ওই 80 থেকে 100-র মধ্যে আচ্ছা চলছে, কিন্তু ওখানে অনেক সাপের মাথা আছে। আচ্ছা ওই সাপের মাথায় পড়ে গেলে হয়তো হতে পারে একে একে চলে আসতে পারে একদম নিচের জীবন। আবার হতে পারে 50 মিডিয়াম হতে পশুর জীবনে চলে গেলেন, সেখান হ্যাঁ থেকে আবার কর্ম করতে করতে মাঝখান থেকে আসতে যত সময় লাগবে। আবার হতে পারে যে 70-এর কাছাকাছি আপনি নেমে গেলেন, ওখানে থেকে খুব তাড়াতাড়ি মনুষ্য শরীর পেয়ে যাবেন, এরকম কিছু জীব আছে। এখন আচ্ছা ডিপেন্ড করছে আমাদের কর্মটা কিরকম হচ্ছে। খুব যদি আচ্ছা কর্ম খারাপ হয়, তাহলে তো মানে প্রথমে হয়েছে একদম নিচে জলজ, কৃমিক ইত্যাদি সব জীব আছে, ওখান থেকে শুরু হবে। ও আস্তে 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 আবার 90-100-তে আসবে, বুঝেছেন কি? আচ্ছা আচ্ছা সবই আমাদের কর্মের উপর ডিপেন্ড করছে, তাই তো? কর্মের উপর depend করে। আমাদের ভগবানের নাম। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। নিমাই প্রভু কে আছেন? প্রভু নমস্কার। নমস্কার। হরে কৃষ্ণ। আমি আপনার এই বাণী শুনলাম, ভগবত বাণী, গীতার বাণী, খুব সুন্দর মধুর লাগলো। আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে মনে করুন কর্ম, আপনি একটা বলেছেন কর্ম মানে হচ্ছে শাস্ত্রীয় কর্ম বা ভগবত কর্ম। আমার প্রশ্ন হচ্ছে, যে কোনো কাজকে, ধরুন আমি গাড়ি চালাচ্ছি, বা আমি কোদাল দিয়ে মাটি কাটছি, বা আমি আটা মাখছি, এইগুলো হচ্ছে প্রাত্যহিক কর্ম। এই কর্মগুলোকে আমি কি করে ভগবত কর্মে পরিণত করতে পারি? যখন যে কাজটাই করি সেটাই যেন আমার ভগবত কর্মে পরিণত হয়ে যায়, সেটা কি সম্ভব? যদি সম্ভব হয়, কিভাবে সেটা সম্ভব? তো এই সম্বন্ধে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তাতে যেটা বলতে চাইছি যে আমার যে কর্ম আছে, এই কর্মটার ফলটা যখন আমি ভগবানকে অর্পণ করব, আমি ধরুন গাড়ি চালাচ্ছি বা যাই কিছু কর্ম করি না কেন, এমনি হিসাব অনুযায়ী আপনারা যদি দেখেন, আমাদের বর্ণাশ্রম আছে, 4টি বর্ণ এবং 4টি আশ্রম আছে। তো বর্ণ মানে অনুযায়ী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টা বর্ণ আছে এবং তাদের আলাদা আলাদা কর্ম থাকে, ঠিক না? যেমন বৈশ্যের কাজ হচ্ছে কি না, প্রথম ব্রাহ্মণের কাজ হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করা এবং সত্যগুণে থাকা, শাস্ত্র পড়ানো, অন্যকে শিক্ষা দেওয়া, তাকে মাথার সঙ্গে তুলনা করা হচ্ছে আমাদের সমাজের। কিন্তু তাকে ব্রাহ্মণ গুণ অর্জন করতে হবে, শুধু জন্মসূত্রে নয়, কিন্তু এটা আমাদের জানা উচিত। তাদের গুণগুলো থাকা উচিত ব্রাহ্মণের, সেই গুণও আছে, ভগবান ভগবদ্গীতায় বলেছেন, সেগুলো আমরা আলোচনা করবো। ক্ষত্রিয়র কাজ হচ্ছে কি যুদ্ধ করা, প্রজাদের সুরক্ষা দেওয়া, যুদ্ধ
থেকে কখনো সে পলায়ন করবে না। এবং শূদ্রের বৈশ্যের কাজ হচ্ছে কি কৃষি কাজ করা, বাণিজ্য করা, গো রক্ষা করা, এটা হচ্ছে বৈশ্যের কাজ। আমরা দেখি ম্যাক্সিমাম লোক বিজনেস করে বা অনেক কৃষি করে, গো রক্ষা অনেকে করে, তো এটা হচ্ছে কি বৈশ্যের কাজ। আর শূদ্র কাজ মানে যারা 3টা বর্ণের সেবা করে। তো এই 4টা পন্থা রয়েছে। তো আমরা যে কোনো একটার মধ্যে রয়েছে, তো আমরা কোনো কর্ম করছি বা ইত্যাদি করছি, তো যে কোনো একটা আমরা বর্ণের মধ্যে রয়েছি। তো ওই কর্ম, যে কর্মই আমরা করছি না কেন, সেটা যদি ভগবানকে অর্পণ করি তার রেজাল্টটা, তাহলে সেটা মুক্তিময় হয় না। অবশ্যই সেই কর্মটাকে সৎ পথে করা উচিত, শাস্ত্র অনুমোদিত ভাবে করা উচিত। যেমন ধরুন অনেক কিছু মানে সৎ উপায় ছাড়া অনেকে আছে এমন কর্ম করে শাস্ত্র বিরুদ্ধ কর্ম, যেমন ধরুন চুরি করেছে, এখন বলে ওটা আমি ভগবানের সেবায় লাগিয়ে দিই। ঠিক আছে, ভগবানের সেবায় লাগানোটা কিছু তো ভালো, খারাপ তো না, কিন্তু তার ওই পদ্ধতিটা, যে কর্মটা করছে ওটাকে সংশোধন করা হচ্ছে, শাস্ত্র নির্দেশিত কর্ম করা হচ্ছে। তা আমরা যে কাজগুলো করছি, সেটা আপনি যেটাই হোক না কেন, আপনি অফিসে কাজ করছেন বা বিভিন্ন রকম আপনার কর্ম থাকতে পারে, যাই কর্ম, চাষের হোক, যে কোনো কাজ আপনি করুন, সেই কর্মের যে রেজাল্টটা আমরা ভগবানকে অর্পণ করতে পারি, তখন তাহলে সেই কর্মের ফল থেকে আমরা সেটা ভক্তিময় হবে। সেজন্য ভগবান বলেছেন, যত করোসি যদস্নাসি যজ্জুহোসি যদাসি যত তপস্যসি কন্তে তৎ করো শুভমদ অর্পণ। যত করোসি মানে যা কিছু করো, যত অসনাসি যা কিছু খাও, যজ্জুহোসি যা যজ্ঞ করো, যত তপস্যসি যা তপস্যা করো, সবকিছু আমাকে করো, তৎকুরু শুভমদ অর্পণ, আমাকে অর্পণ করো। এইভাবে ভগবান বর্ণনা করেছেন যে আমাদের কর্ম কিভাবে ভগবানকে অর্পণ করতে পারে, সে কথা ভগবান বললেন। এইভাবে আমাদের কর্মটি ভগবানের সাথে অর্পণ যদি করি, সেটা ভক্তিযোগ্য হবে। ওকে, হরে কৃষ্ণ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিকই আছে, খুব ভালো লাগলো আপনার ওটা। আচ্ছা, আর একটুখানি এর সঙ্গে যোগ করি, এই যে মনে করুন কর্মযোগের মধ্যেই আমাদেরকে বলা হচ্ছে নিয়তাং কুরু কর্মতাং কর্মজায় অকর্ম নাহা। তো এই যে নিয়তাং কুরু কর্মতাং, এই যে কর্মটার কথা বলছে এবং নিয়ত বলছে, নিয়ত মানেটা কি এখানটায় প্রতি মুহূর্তের কথা বলা হচ্ছে? হ্যাঁ, নিত্য কর্ম, নিয়ত মানে নিত্য কর্ম, প্রতিদিনের যে কর্ম থাকে সেটা তুমি করো। সেটাই একটু পরের শ্লোকে মানে আসবে, একটা দুটো শ্লোক পরে আসছে। ঠিক আছে, আগামী সপ্তাহে আমরা আলোচনা করবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সাগর বিশ্বাস, সাগর। হরিবল প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বিজনেসম্যান যারা, তারা তো বিজনেস করতে গেলে তো অসৎ পথের দিকে অনেকেরই যেতে হয়। ফর এক্সাম্পল, একটা চালের ব্যবসায়ী, সে যখন চালের বিজনেস করছে, তার চালের সাথে কাকুন মিশাচ্ছে, তাকে মিশাতেই হবে, না হলে সে লাভ করতে পারবে না। এখন সেই বিজনেসম্যানটা যদি সেই বিজনেসটা করছে, করে যদি ভক্তি করে, মানে ভগবানের সেবা করছে, তার যেটা বলা হচ্ছে যে যেটা আমি আর্টছি সেটা ভগবানের সেবায় লাগাচ্ছি, সে যদি সেই প্রসেসটা করে, তাহলে তার আর কি হবে, তার গতি কি হবে? ওকে, চালের মধ্যে যদি পাথর মিশিয়ে দেয় তো অনেকে দাঁত ভেঙে যাবে, ঠিক ছিল? তার থেকে বলতো বেটার একটু, ঠিক আছে, দাম বাড়িয়ে নেওয়া, এটা ঠিক আছে, দাম বেশি করে নেওয়াটা ঠিক আছে। যাতে অনেক সময় কি হয়, অনেকে মশলা টসলার মধ্যে অনেক কিছু মিশিয়ে দেয় যেগুলো হচ্ছে শরীরের ক্ষতিকর, এগুলো ঠিক নয়। ঠিক আছে, দাম বেশি বিজনেস হলে এরকম হবেই, তা তাদের ক্ষেত্রে কি হয়? আমি অবশ্যই তাকেও তো একটু ভুল বলতে হয়, মিথ্যা কথা বলতে হয়, যে আমি এই জিনিসটার দাম বলে যে আমি এটা এত টাকায় নিয়ে এসেছি, 10 টাকায় নিয়ে এসেছি, তোমাকে 50 পয়সা লাভ করে দিচ্ছি, হতে পারে সেটা 6 টাকায় নিয়ে এসেছে, 10.5 টাকা বিক্রি করছে, মিথ্যা কথা বলছে, ঠিক না? তো ভগবান বলছেন এই জগতে যতগুলো কর্ম আছে, বুঝছে কিনা, যতগুলো কর্ম আছে, এই কর্মগুলোর মধ্যে সব দোষ আছে। যেমন আগুনের মধ্যে ধোঁয়া থাকে, সেরকম ভাবে এই জড় জগতে যত কর্ম আছে সেগুলোর মধ্যে সব দোষ আছে। তো তার জন্য এই দোষ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানকে অর্পণ করা প্রয়োজন। আমরা যে কর্ম করছি তার কর্মের রেজাল্ট ভগবানকে অর্পণ করা উচিত, এবং সর্বোপরি ভগবানের যেটা নিষ্কাম কর্ম, যে কর্মফলের আশা থেকে মুক্ত হওয়া। তারপরে ভগবান বলছেন জ্ঞান, তারপরে বলছেন, অর্থাৎ ধীরে ধীরে ভগবান স্টেপ বাই স্টেপ বলছেন। তো আমরা যে স্তরে রয়েছে, হয়তো বিজনেস করছে, যে মিথ্যা কথা বলছে, কিছু ইনকাম করছে, তো দোষ তো থাকবে,
এগুলো তো দোষ রয়েছে, কিন্তু তাই এই কর্মটাকে কিভাবে আমরা একটু শুদ্ধ করতে পারি, ভগবানের অর্পণ করা, ভগবানকে সেই কর্মফল অর্পণ করা, অর্পণ করো, তাহলে কি সেটা থেকে তুমি শুদ্ধ হতে পারো। কিন্তু এটাই সবকিছু নয়। আমি আমি এদিকে বিজনেস করলাম, অনেক ইনকাম করলাম ভুল বলে, তারপরে টাকা দিলাম, এটা কতদিন, বেশি দিন ঠিক না, ঠিক না। কিন্তু এর থেকে আরো উন্নত হওয়া উচিত, ধীরে ধীরে আমাদের নিষ্কাম কর্মযোগ আরো বেটার চালাতে যাওয়া উচিত। ভগবান বলেছেন যে সকাম কর্ম থেকে নিষ্কাম কর্মটা হচ্ছে শ্রেষ্ঠ। নিষ্কাম কর্ম মানে সেখানে তার ফলের আশা থাকে না, সে কর্তব্য ক্ষেত্রেই কর্ম করে, ভগবান সে কথা বলছে। দায়িত্ব হিসাবে সে কর্ম করে, তখন তার মধ্যে জ্ঞানের প্রকাশ হবে। বুঝতে পারছেন কি? বুঝেছো? তাই প্রত্যেক জিনিসের মধ্যে দোষ আছে এই জড় জগতে, তার জন্য সেটা থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানকে তো অর্পণ করতেই হয়। আমরা যতক্ষণ না পর্যন্ত আমার অর্থ ভগবানকে না নিবেদন করি, সে অর্থটা শুদ্ধ হয় না। চুরির খাবার বলে, ভগবানকে অর্পণ না করলে সেটা চুরির খাবার বলছে। অবশ্যই, অবশ্যই চুরি, সেগুলো ভগবান তৃতীয় অধ্যাতেই বলছেন, এখানেই আসবে কিছুদিন পর। আমাকে নিবেদন না করে সেটা হচ্ছে সে চোর, ঠিক না? ভগবানকে নিবেদন করা উচিত, ভগবান সেগুলো বলবেন পরে, এই তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব। Yes? ওকে, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ, অনেকে ভালো ভালো কোশ্চেন করেছেন, তাদের ধন্যবাদ জানাই। আমরা এখানে রাখছি। হ্যাঁ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ